নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি। তো এখন হচ্ছে দুপুরবেলা, এই যে রান্না বান্না করতেছি। তো আজকে আমাদের ঈদের আয়োজন। তো ঈদের দিন তো আমরা কিছু রান্না বান্না করি নাই। তো আগের ভিডিওতে বলা হয়েছে আমাদের একাদশী আছিল, এর জন্য রান্না বান্না করছিলাম, কিন্তু মাংস রান্না করি না, শুধু মাছ ভেজে দিছিলাম। তো আজকে ভাবলাম যে রান্না বান্না করি, রুই মাছ আছে, মাংস আছে। তো দিদির জন্য মাছের তরকারি, সাথে সবাই খামো। আর আমার জন্য মুরগির তরকারি, না দিদি? দিদির জন্য রুই মাছ, সাথে আমরাও আছি বাগে, দিদির বাগে, কিন্তু আমাকে বাগে দিদি নেই। তারপরে আলু দিয়ে, আমি জীবনে কোনোদিন খাই নাই, আবার ওখানে নাই কি হয়। তারপরে আলু দিয়ে করলা দিয়ে ভাজি করবো, মাংসের তরকারি রান্না করবো, মাছের তরকারি রান্না করবো। এই পাশে দিদি আদা রসুন পেঁয়াজ কাইটা নিতেছে, ছুইলা নিতেছে, কাটবো, কাইটে বাটবো। তাহলে কি আমার বাপ হলে ক্যামেরা দিকে আমি কি তোমাকে ক্যামেরা উঠা দিলে, তোমার ক্যামেরা উঠাইবে না আমাদের? হ্যাঁ, এই যে উঠাইবেন। এত যে কাম করি, বাজার ঘাট করি, এই যে মুরগি টুরগি আনলে কাইটা দেই, তাও আমাকে আমার উঠাইবে না। এই যে প্রায় ভাত হয়ে গেছে, কাটাকাটি করতেছি, রান্না করে দিচ্ছি। কি পরিমাণ বৃষ্টি হইতেছে বলার বাইরে। খেয়ালগুলো এবারে পয়সা খেয়াল। পাশ দিয়ে শুধু ক্যামেরাম্যান আর ক্যামেরাম্যান, ভিডিও ম্যান। চারপাশে শুধু ভিডিও ম্যান আর ভিডিও ম্যান, উত্তরে দক্ষিণে পশ্চিমে সব খালি ভিডিও ম্যান আর ভিডিও ম্যান। এই যে নরমটা দিয়ে এই যে তোর মাছ বাজানো, মাছের লবণ হলুদ মরিচ দিয়ে দিতেছি।
তো আমি মাছ নামিয়ে নিছি, তরকারি রান্না করবো। কড়াইতে তেল দিয়ে দিছি, তেজপাতা দিয়ে দিলাম, জিরা রাঁধুনি সব দিয়ে দিলাম। তো সবজিগুলো বহুত দিন পরে কচুর তরকারি খাবো। লবণ দিয়ে দিই, একদিন করলে দেবো। আমি এখন পেঁয়াজ রসুন আদা বেটে নেব। এখন কতারি দেব, আমার বাটাটা হয়ে গেছে গা। লবণ দিয়ে ভাত খাবো না, আর কিচ্ছু না, বাজারও করুম না। তোমরা তুই বাজার ই করো না, দেখবে তোমার ভালো লাগে না, এত কিছু আগে বাজার করো না। ওখানে আসলে এটা একটা ইয়ে হয়ে পড়ছে, যুগ হয়ে পড়ছে। যুগের মধ্যে সবকিছু মানে ওই যে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হইব। ওখান যেরকম যুগ সেইরকম সে। মাছ দিয়ে দিল, তরকারি হয়ে গেছে। এই জায়গায় গরম মশলা বাটা আছে, তোমার গরম মশলা দেওয়া হয়ে গেছে। তরকারি নামিয়ে নিবি।
আদা রসুন পেঁয়াজ বাটা আমি দিয়ে নই। এখন মাছের ফাঁকি দিয়ে দিলাম, হলুদের ফাঁকি দিলাম, শেষ হয়ে গেছে এই সময় জানি তো না আছে লবণ দিয়ে দিলাম। মাংসটা মাখা হয়ে গেছে গা, মশটি দিয়ে দিই। তো আমার মাছের তরকারি আর আলু দিয়ে করলা ভাজি হয়ে গেছে। মাংস তরকারি রান্না করবো। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, জিরে আদা মশলা দিয়ে দিই, দিয়ে দিলাম। তো পেঁয়াজ ভাজা ভাজা গেছে, মাংসগুলা দিয়ে দিই। তোমার মাংস কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দিলাম। ঝোল বানিয়ে বলে একা তরকারি হয়ে গেছে, নামিয়ে নিব। তো এই যে আমাকে রান্না বান্না হয়ে গেছে। রান্না করছি রুই মাছ দিয়ে তরকারি, তারপর আলু দিয়ে করলা দিয়ে ভাজি, তারপর মুরগির তরকারি, তারপর সালাদ আছে, তারপর আমাকে আত্মীয় আছে বিশেষ অতিথি নুপুর, তার অর্ধেক খাওয়া শেষ না, মাঝখানে শুকর দেখাবেন সে। ও আগে শুকর দেখাবে, তারপরে চরচরা নেবে। শুকর একটু দিবে না?
দিয়া নয় এটা দেখি দেখলি এই যে এই দিয়া ওই মাঝে সেটা মেকো মুড়ে দিন লাগছে তো এই যে খাওয়া দাওয়া করতে বসলাম সবাই মিলে দিদিটা ভাজি রাখলে আমার তো বলছে সেই সাথে 50 টাকা নিছে কবিটা কিন্তু তো বিশাল না অন্যরকম আগে না সাত না কিন্তু কপি করে যে একটা এরকম কিছু আরে অন তো এরকম নাগবো না দিতে দিতে একটা কিনা নিয়ে লাগবে স্বাদ লাগবো না কিন্তু দেখতে স্বাদ লাগবো খাইতেও স্বাদ লাগবো কিন্তু যে খাইবো তার কাছে স্বাদ লাগবো না কিন্তু দেখতে স্বাদ লাগবো তাই না দিদি দেখার সাথে মিলানো হয়েছিল কেটা ভালোবাসবা তুমি যে ভালো তোমার ওটা মনে বেশি তুমি তো মাংস ভালো তোমার ওটা মনে বেশি তাই মনে বেশি মনে হচ্ছে দিদি তার মধ্যে ভালো নিচ সেটাই তো সঙ্গে মনে দিদি একটু মধ্যে বসে তো ভাবে নিয়ে তরকারি নিয়ে যাস ওই জায়গায় বিকালবেলা আমাদের খাওয়া দাওয়া শেষ তারপর গোপাল আইছে তো মির্জাপুর কাজ আইছিল ওই জায়গা থেকে আর কি খোলা মেনে যখন আইস তাহলে ঘুরে যাবে থেকে তো এখন আমরা যেতেছি একটু মানে খাওয়া দাওয়া করছি তো একটু 7-Up নিয়ে তো কইছি 7-Up নিয়ে তো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া ভালো হইলো আজকে রান্না বান্নাটা ভালো হয়েছিল তো যাই হোক কেউ দেখো তো ড্যাগ রে ড্যাগ ধরা কেমনি ড্যাগ উড়ালো পারা হারে দৌড়েও পারে তো যাই হোক আজকে ভিডিও বড় না করি আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ